নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একদম দোকানের মতন মিষ্টি পাউরুটির রেসিপি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি সবার ভালো লাগবে। তো পাউরুটিটা আমি বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। নুন দিয়ে দিচ্ছি 1 চামচ। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, তাই 1 চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। আপনারা যদি 1 কাপ ময়দা নেন তাহলে হাফ চামচ ইস্ট দিতে হবে। ইস্টটা যদি বেশি হয়ে যায় তাহলে পাউরুটিটা ইস্টের গন্ধ হয়ে যাবে, তাই অল্পই দিয়েছি। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 চামচ। এখানে আমি চিনি নিয়ে নিয়েছি হাফ কাপ। আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে চিনি বেশি দেবেন। এবার আমি সব উপকরণগুলো মিশিয়ে নেব। এবার আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি 2 চামচ। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দেব। আমি অল্প অল্প করে জল দিয়ে মাখাবো। দেখুন, আমি এখানে ময়দাটা একটু নরম করে মাখিয়েছি, তাই হাতে লেগে যাচ্ছে, তাই আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। দেখুন, ময়দাটা আমি মেখে নিয়েছি। ময়দাটা আমি বেশি শক্ত করে মাখাইনি। এবার এর উপর আমি দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলটা দিচ্ছি যাতে না উপরটা শক্ত হয়ে যায়। দেখুন, ময়দাটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এই প্লেটটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আপনারা চাইলে সুতির কাপড় ঢাকা দিয়ে রাখতে পারেন। এবার 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে 1 ঘন্টা পর আপনাদের সাথে দেখা হচ্ছে। 1 ঘন্টা পর আমি এবার ফিরে এসেছি। এবার দেখবো ময়দাটা কেমন হয়েছে। এবার ঢাকনাটা খুলে দেখবো। দেখুন, ময়দাটা অল্প ছিল, দ্বিগুণ হয়ে গিয়েছে আর কেমন সুন্দর ফুলেছে। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। এবার আমি হাঁড়িটা বের করে দেব। হাঁড়িটা বার করে দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি লেচি কেটে নেব। এভাবে আমি গোল করে নেব।
দেখুন সবকটা ডোগুলো আমার কাটা হয়ে গিয়েছে, বেশ আমি গোল গোল করে একদম সমান করে নিয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্র নিয়েছি, এতে এবারে সাদা তেল মাখিয়ে দেব। বা চারিদিকে মেলে দেব। এবার ডোগুলো আমি তুলে দেব। কেউ কারোর গায়ে না যেন লাগে এমন করে দেবো। দেখুন ডোগুলোকে আমি ভালোভাবে সাজিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে আমি একটু ডিমের কুসুম দিয়ে দেবো। তার জন্য আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। দেখুন ডিমের সাদা অংশটা আমি বাদ দিয়ে দিয়েছি। এবার কুসুমটা নিয়ে নিচ্ছি বাটির মধ্যে। এবার আমি 1 চামচ দুধ দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ডোগুলোর মধ্যে এভাবে মিলিয়ে দিচ্ছি। দেখুন ডোগুলোর মধ্যে আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। দেখুন এখানে আমি উনুনটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটাও বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে বালি দিয়ে দিয়েছি। এবার আমি গামলিটা বালির মধ্যে বসিয়ে দেব, দিয়ে এভাবে চেপে দেবো। এবার আমি ঢাকনাটা দিয়ে চাপা দিয়ে দেবো। এবার আমি 30 মিনিটের মতন জাল দিয়ে নেব। আমি 30 মিনিট ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে দেখবো কেমন হয়েছে। দেখুন খুব সুন্দর ফুলেছে আর দেখুন সেদ্ধও হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। এখানে আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের উপরে এবার এগুলো রাখবো। গামলা থেকে খুব সুন্দর উঠে গিয়েছে তেলটা দেওয়ার ফলে। এবার আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে তেলে গরম করে নেব। আমি কড়াতে করছি, আপনারা চাইলে তাওয়াতেও করতে পারেন। কড়া গরম হয়ে গিয়েছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। এবার আমি পাউরুটিগুলো দিয়ে দেবো। বল। এবার আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখলেন বন্ধুরা, আমি কত সহজেই বাড়িতে মিষ্টি পাউরুটির রেসিপি বানিয়ে ফেললাম। আপনারাও বাড়িতে এরকম করে বানাবেন, দেখবেন সবার খুব পছন্দ হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।